লাজ ফার্মার মতন একটা প্রতিষ্ঠানে নকল ঔষধ সেল করা হচ্ছে এবং তাদেরকে নকল ঔষধ সেল করার জন্য 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আমার কাছে খুব কম লাগছে, কারণ আমরা আসলে ভাবতেই পারি না যে লাজ ফার্মাতে নকল ঔষধ সেল হবে। আসলে আমরা কোথায় যাব? সাধারণ পাবলিক কোথায় যাবে? কাকে বিশ্বাস করবে? বাংলাদেশটা না নকলে ভরে গেছে। আমরা যেখানেই হাত দিই সেখানেই নকল, সেখানেই ভেজাল। আমাদের রক্তে মিশে গেছে একদম ভেজাল। আমরা ঔষধ খাই কিসের জন্য? সুস্থ হওয়ার জন্য, তাই না? সুস্থ থাকার জন্য, সুস্থ হওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ঔষধ খাই। ঔষধ খেয়ে অনেকে সুস্থ হয় এবং অনেকে অসুস্থ হয়ে যায়, মানে হিতে বিপরীত হয়ে যায়। কেন হবে না? এইরকম তো নকল ঔষধ খেলে কখনোই একটা রোগী সুস্থ হবে না, অবশ্যই সে আরও বেশি অসুস্থ হবে, তাই না? আমার মানে কি পরিমাণ যে রাগ হচ্ছে এই নিউজটা শোনার পরে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। আসলে লাজ ফার্মা যেহেতু নকল ঔষধ বিক্রি করতেছে, তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যত বড় বড় ওষুধের দোকান বলেন, যেখানে বলেন, যে কোনো প্রান্তে বলেন, বড় ছোট সব ঔষধের দোকানেই মনে হয় এইসব নকল ঔষধ সেল করা হয়। তাহলে আমরা কিভাবে কিনবো এই নকল ঔষধ? কিভাবে খেলে সুস্থ হব? বাংলাদেশটা এমন কেন? এত জঘন্য মানুষ কেন বাস করে বাংলাদেশে? 2 টাকা লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে। সব সেক্টরে, সব জায়গায় নকল, ভেজাল। এটা তো মার্ডার করা হয়। নকল ঔষধ সেল করা মানে মার্ডার করা। একটা রোগীকে নকল ঔষধ দেওয়া মানে সেই রোগীটাকে আরও অসুস্থ করে ফেলা, মেরে ফেলা। কিছুই বলার নেই।